সেলিব্রেশন কেক বলতে কিন্তু অনেক ধরনের কেকই বোঝায়। যেমন থিম কেক হতে পারে, তেমন সিম্পল ডিজাইনের কেক হতে পারে, তেমন ফন্ডেন্ট, সেমি ফন্ডেন্ট বা ক্রিম বেসডও অনেক থিম কেক হতে পারে। সো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করব আপনাদের সাথে ছোট্ট একটা স্টোরি না, আসলে এটা একটা ইনফরমেশন টাইপ ভিডিও হতে যাচ্ছে। কারণ অনেকে জিজ্ঞেস করেন যে কেকের প্রাইজিংটা কেন ডিজাইনের উপর ডিপেন্ড করে। কেকের প্রাইজিং ডিজাইনের উপর ডিপেন্ড করে, কারণ এই ধরনের কেক যেগুলো আছে, যেমন এটা একটা সেমি ফন্ডেন্ট থিম কেক। সো বেসটা ছিল ক্রিম বেসড, আর উপরে যে স্টার, দেন এখানে যে বউটা দেখছেন, দেন এখানে যে টেডি বিয়ারগুলো আছে, সবগুলো কিন্তু ফন্ডেন্ট দিয়ে করা, তাই এটা সেমি ফন্ডেন্ট থিম কেক। সো এই কেকটার ডিজাইন যেহেতু একটু ইউনিক, তাই প্রাইসটা অবশ্যই একটু ডিফারেন্ট হবে রেগুলার কেকের ক্ষেত্রে। আর এই কেকটা চাইলে কিন্তু আপনারা ফুল ফন্ডেন্টও করতে পারেন, যেমন ক্রিম বেসডের উপরে কিন্তু যদি আমি ফন্ডেন্ট দিয়ে কভার করে দিই তাহলে হবে ফুল ফন্ডেন্ট কেক। আর এই কেকটা হলো একটা ক্রিম বেসড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাডেড কেক। সো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেহেতু অ্যাড করা হয়েছে, তাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাডেড কেকের প্রাইসটা হবে আরেকটু ডিফারেন্ট। সো আগের কেকটার থেকে এই কেকটার প্রাইস অবশ্যই একটু কম হবে, কিন্তু রেগুলার কেকের থেকে একটু বেশি হবে, কারণ এই কেকটার মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স অ্যাড করা আছে, যেটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে। আর যারা অনেক বেশি ক্রিম পছন্দ করেন না, তারা কিন্তু হ্যান্ড ক্রিমের থেকে বা ক্রিমের ফ্লাওয়ার্সের থেকেও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো বেশি প্রেফার করেন। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাডেড কেকগুলোতে কিন্তু এই ফ্লাওয়ারগুলো কাটার পরে ফেলে দিতে হবে, কারণ এগুলো খাওয়া যাবে না। জাস্ট দেখতে যেন কেকটা সুন্দর লাগে, তার জন্য কিন্তু এই ফ্লাওয়ারগুলো অ্যাড করা হয়েছে। আরও হতে পারে এরকম ফটো এডিট কেক। এই ধরনের পিকচারগুলো কিন্তু নন এডিবল হয়, বাট অনেক সময় এডিবলও হয়ে থাকে। তো এডিবল পিকচার দিয়ে কেক আপাতত আমরা করছি না। আর তার সাথে আছে অনেক ফন্ডেন্ট। কেকের বেসটা করা হয়েছিল ক্রিম বেসড, তাই এটা একটা পিকচার অ্যাডেড সেমি ফন্ডেন্ট থিম কেক। এই থিম কেক বলার রিজন হচ্ছে এটা মেইনলি অ্যানিভার্সারি বা যে কোনো ধরনের লাভ অ্যানিভার্সারি বা কাউকে গিফট করার জন্য, লাভড ওয়ানকে গিফট করার জন্য, এই টাইপের থিমের জন্য কিন্তু এই কেকটা একদম পারফেক্ট। কেকের উপর দেওয়া আছে অনেক ফন্ডেন্ট, যেগুলো সবগুলো কিন্তু ইডিবল। ফন্ডেন্ট কিন্তু খাওয়া যায়। অনেকে ফন্ডেন্ট খেতে চান না, আবার অনেকে কিন্তু ফন্ডেন্টটা পছন্দও করেন। ফন্ডেন্টটা মেনলি করা হয় আইসিং সুগার দিয়ে, সো এটা কিন্তু খাওয়া যাবে। আর এই যে পিকচারটা দেখা যাচ্ছে, এই পিকচারটা নন ইডিবল, দ্যাট মিন্স এটা খাওয়া যাবে না। আর কেকটা হয়েছিল থিম বেসড, এটা ক্রিম বেসড একটা থিম কেক। তো এই কেকটা যদি কেউ ফুল ফন্ডেন্ট করতে চান, তাহলে অবশ্যই প্রাইসটা ডিফারেন্ট হবে। আর এখন প্রাইসটা আরেকটু ডিফারেন্ট। আর এই কেকটা ছিল একটা ক্রিম বেসড 2 টায়ার কেক। আর উপরে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল ক্রিমের হ্যান্ডমেড ফ্লাওয়ার্স। আর 2 টায়ারের এই ডিজাইনের কেকটা কিন্তু অনেক বেশি ইউনিক, আর অনেক পছন্দ করেন সবাই। আর 2 টায়ার কেকগুলোর প্রাইসও কিন্তু রেগুলার কেকের থেকে একটু বেশি হয়। আর কত বেশি হয় সেটা আমি আসলে মেনশন করছি না, কারণ প্রাইস মেনশন করাটা আসলে আমি এই ভিডিওতে রাখতে চাচ্ছি না। বাট আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে কেকগুলোর প্রাইস কেমন হতে পারে, ডিফারেন্ট কেন। তারপর এই কেকটা চলে আসি। এই কেকটা ছিল একটা চকলেট ওভারলোডেড কেক, কিটক্যাট, দেন জেমস চকলেট, আর সাইডে গানাশ অ্যাডেড। এই কেকটা কিন্তু ছিল কাস্টমাইজড কেক। আর এই ধরনের কেকগুলোর প্রাইস কিন্তু রেগুলার কেকের থেকে একটু বেশি হয়। আপনাদের হয়তো মনে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে রেগুলার কেক কোনগুলো, সেটাও আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে টপারটা দেখতে পাচ্ছেন, এই টপারটার কিন্তু এক্সট্রা অ্যাড হয়। আর টপারটা কিন্তু আপনারা চাইলে আমাদের পেজ থেকে কিনে নিতে পারেন, তার জন্য এক্সট্রা প্রাইস অ্যাড করা হয়। আর এই কেকগুলোর মধ্যে যদি শুধুমাত্র গানাশ অ্যাডেড আর ক্রিম বেস থাকে, কোনো কিটক্যাট বা জেমস চকলেট ছাড়াই হয়, তাহলে কিন্তু এই কেকটা রেগুলার কেক হিসেবেও কাউন্ট করা হয়। আর রেগুলার কেকের স্টার্টিং প্রাইস কিন্তু $25 থেকে, যেটা আমাদের পেজের কভারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এরপরে আসি আর একটা কেকে। এই কেকটা হলো হ্যান্ডমেড ফ্লাওয়ার অ্যাডেড কেক। আর এটা কোনো থিম কেক না, বাট হ্যান্ডমেড ফ্লাওয়ার অ্যাডেড কেক হওয়ার কারণে কিন্তু এটা নর্মাল কেক রেগুলার কেক থেকে একটু প্রাইসটা ডিফারেন্ট হয়। কারণ এই হ্যান্ডমেড কেকগুলো করতে যেমন সময় লাগে, তেমন অনেকটা ক্রিমেরও দরকার হয়। সব মিলিয়ে এই কেকটাতে কিন্তু রেগুলার কেক হিসেবে কাউন্ট করা হয় না, এটা রেগুলার কেক থেকে একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট বলতেও যে খুব বেশি ডিফারেন্ট হয় এমনটাও না, বাট রেগুলার কেক যেমন $25 হলে এটা তার থেকে একটু বেশি হবে, খুব বেশি না। আপনারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন, আমি কিন্তু আমাদের ফেসবুক পেজ মম্মিস কেকের লিঙ্ক আমার
ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কিন্তু পেজটা চেক করলে রেগুলার কেকের প্রাইজিংটা স্টার্টিং প্রাইজিংটা আমাদের পেজের কভারেই পেয়ে যাবেন। আর তাছাড়া যারা পেজ থেকে দেখছেন তারা তো জানেনই কোন পেজে এই সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ক্যানাডার টরন্টো সিটির স্কারবোরোতে কিন্তু আমরা কেক ডেলিভারি করে থাকি, তাই আপনারা চাইলে আপনাদের স্পেশাল দিনটাতে আরও বেশি স্পেশাল করার জন্য আমাদের কাছ থেকে কেক নিতে পারেন, কারণ সেলিব্রেশন হবে আর একটা কেক কাটা হবে না তা তো হতেই পারে না। আর এরপর চলে আসি এই থিম কেকটা। এটা একটা ক্যালেন্ডার বেসড থিম কেক, যেটা হবে সেমি ফন্ডেন্ট। আপনারা চাইলে ফন্ডেন্টও করতে পারেন, বাট সেমি ফন্ডেন্টে কিন্তু এটা খুব সুন্দর লাগে। উপরে যে ক্যালেন্ডারটা আছে ওটা পুরোটাই ফন্ডেন্ট, আর উপরে যে পেনটা দিয়ে লেখা হয়েছে ওটাও কিন্তু এডিবল পেন, তাই এই ফন্ডেন্টটা কিন্তু আপনারা চাইলেই খেতে পারবেন। আর তাছাড়া এখানে যে ফন্ডেন্টের লাভগুলো ইউজ করা হয়েছে তাও কিন্তু ডিফারেন্ট কালার করা হয়েছে, আর তার সাথে যে ফয়েল পেপার এগুলো কিন্তু এডিবল, যে গোল্ডেন ফয়েল পেপারগুলো ওগুলো কিন্তু এডিবল। আর সুগার বলগুলোও কিন্তু এডিবল। আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই সুগার বলগুলো খাওয়া যায় কি না। হ্যাঁ, এগুলো একদমই খাওয়া যাবে। তো এই কেকটাও কিন্তু রেগুলার কেকের থেকে একটু প্রাইস বেশি হবে। সো অনেকে জিজ্ঞেস করেন যে রেগুলার কেকের মধ্যে কেন এগুলো পড়ে না, কারণ রেগুলার কেক তো রেগুলার কেকই, জাস্ট ক্রিম বেসড কেক। বাট এই কেকগুলো যেহেতু একটু থিম বেসড অ্যান্ড এখানে এক্সট্রা ডিজাইন অ্যাড থাকে, ফন্ডেন্ট অ্যাড থাকে, তার কারণেই কিন্তু প্রাইসটা ডিফারেন্ট হয়। এবার চলে আসি একটা রেগুলার কেকের ক্ষেত্রে। এই কেকটা একটা রেগুলার কেক। সো আপনারা চাইলে এই ধরনের কেকগুলো কিন্তু স্টার্টিং প্রাইস থেকেই নিতে পারবেন। আর এই কেকগুলো কিন্তু দেখতে খুবই কিউট হয়, আর এই যে ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু ক্রিমের হয়। আর এই কেকটাও কিন্তু হ্যান্ডমেড ফ্লাওয়ারের একটা কেক, খুবই কিউট দেখতে অ্যান্ড খুবই ইউনিক দেখতে। আর ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার্স এখানে, একটা পার্পেল, একটা ডিপ পার্পেল, লাইট পার্পেল, পিঙ্ক, ইয়েলো। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন ইজিলি আমাদের মাধ্যমে। সো এই কেকটাও কিন্তু রেগুলার কেকের থেকেও একটু বেশি। ক্যানাডার টরন্টো সিটির মধ্যে কিন্তু স্কারবোরোর মধ্যে কিন্তু আমরা কেক ডেলিভারি করে থাকি। আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন, আবার চাইলে আমাদের পিক আপ লোকেশন থেকে এসেও পিক আপটা করতে পারবেন। সো ডিপেন্ড করছে আপনাদের উপর আপনারা কীভাবে নিতে চাচ্ছেন। আর এই যে কার্টুন বেসড এই কেকগুলো কিন্তু দেখতে খুবই কিউট হয়। আর এই কেকগুলো কিন্তু যেমন ক্রিম বেসডও করা যায়, উপরে কার্টুনটা, ঠিক তেমনই আপনারা চাইলে ফন্ডেন্ট বেসডও করতে পারবেন। দুটো কেকেই কিন্তু প্রাইসটা ডিফারেন্ট হয়, বাট রেগুলারের থেকে দুটো কেকের প্রাইসই একটু বেশি হয়। সো এই ধরনের কেকগুলো যেগুলো কার্টুন থিম কেক, ওই কেকগুলো কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি, বাট ডিফিকাল্ট কোনো কার্টুন হলে আমরা ফন্ডেন্টের মাধ্যমেই করে থাকি। আর যদি সিম্পল কার্টুন হয় তাহলে ক্রিমের বেসডও কিন্তু করা যায়। সো আপনারা আপনাদের যেটা পছন্দ ওভাবেই কিন্তু করে নিতে পারেন। আর একটু আগে যে বললাম হ্যান্ডমেড ফ্লাওয়ারের কেক, তো এটাও আরেকটা হ্যান্ডমেড ফ্লাওয়ারের কেক। আর তার সাথে এখানে কিছু ফন্ডেন্টের কাজও আছে, আর মাঝে এখানে কিন্তু ফন্ডেন্টের পরে কিছু সুগার বলও অ্যাড করে দেওয়া হয়েছে, আর তার সাথে ছিল লিফ। সো এই কেকগুলো কিন্তু দেখতে অনেক ইউনিক। নিচে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সুগার বল দিয়ে করা, এটা ক্রিমের কিন্তু বর্ডার না। সো এই কেকগুলোর প্রাইসও কিন্তু রেগুলার কেক থেকে একটু বেশি হয়। আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে বেশ অনেকগুলো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনারাও বুঝতে পারেন যে কেকগুলো কোনটা কেকের প্রাইসিং কেমন, রেগুলার কেক কোনগুলো, সেমি ফন্ডেন্ট এই ধরনের কেকগুলোর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর আপনাদের যদি কেকের দরকার হয় ক্যানাডার টরন্টো স্কারবোরোতে, আমাদেরকে ইনবক্স করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।